হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে এলাম। আজকে আমি ঢাকা যাব। এবার কোরবানির ঈদটা আমি ঢাকাতেই করব। তো এজন্য সকালবেলা ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছু জামা নিয়েছি, আম জামা নিয়েছি, কিছু অর্নামেন্টস নিয়েছি পরার জন্য। এগুলো বেশ শাড়ির সাথে পরবো। এগুলো ঈদে কিনেছিলাম, রোজার ঈদে। সেই ব্লগটা আসলে আপলোড করা হয়নি, এজন্য এই কুরবানির ঈদে ব্লগ আপলোড করছি। এই মালাটা নিয়েছি একটা শাড়ির সাথে পরবো বলে। আর বেশ কিছু কানের দুল নিয়েছি, চুড়ি নিয়েছি। এবার যেহেতু অনেক গরম, সেহেতু ইচ্ছা ছিল না যে ভারী কোনো জামা পরবো, তারপরেও দুই একটা শাড়ি নিয়ে পরার ট্রাই করব। তাই এতগুলো অর্নামেন্টস নিলাম। এখন তো বরিশালে অনেক গরম। আপনাদের জেলায় কি অবস্থা আমাকে জানাবেন কমেন্টে। আর আপনারা সবাই ঈদ কোথায় কোথায় করছেন আমাকে সেটাও জানাবেন। এই গলার গয়নাটা আমি বিশ্বরং থেকে নিয়েছিলাম। আর এবার যেহেতু অনেক গরম, সেহেতু আমি কিছু কমফোর্টেবল টি শার্ট নিয়েছি। এই টি শার্টগুলো বেশ সুন্দর। এগুলো আমি টুইলাইট স্পার্কেল থেকে নিয়েছি। আহ, এগুলো এগুলো আসলে সামার ফ্রেন্ডলি, আপনারাও ওখান থেকে নিতে পারেন। আমার তো পরে বেশ আরাম লাগে এগুলো। আমি তিনটা নিয়েছিলাম, একটা কফি প্রিন্টের, একটা বিয়ারের, আর কিছু ফ্লাওয়ার প্রিন্টের। আর কিছু ভারী জামা নিয়েছি, আর কিছু হালকা জামা নিয়েছি সবসময় পরার জন্য। তো ব্যাগ গুছিয়ে নেওয়ার পর আসলে স্কিন কেয়ার প্রোডাক্টের কথা আসে। তো এই জিনিসটা রিসেন্ট আমি আরএফএলের বেস্ট বাই থেকে নিয়েছি। এই জিনিসটা অনেক বেশি আম, ভালো। যদি আপনি ট্রাভেল করতে চান, এই ট্রাভেল কিটগুলো আসলে আপনাদের থাকা উচিত। যেহেতু আমাদের ঘরে বড় বড় লোশন থাকে, বড় বড় ক্রিম থাকে, এগুলো তো আসলে নেওয়া যায় না। বড়গুলো সবসময় ক্যারি করা যায় না, এজন্য এই ছোট ছোট বক্সগুলোতে ভরে নিলে বেশ অনেকটাই কাজে দেয়। দেখেন, আমি এটাতে কয়েকটা অল্প পাম্প ভেবেছিলাম যে অল্প পাম্পেই হয়ে যাবে, কিন্তু অনেকগুলো পাম্প নিয়েছি। আসলে জিনিসটা দেখতে ছোট দেখায়, কিন্তু অনেকটাই ধরে এটার মধ্যে। তো এখানে আমি সেরাভির একটা ক্রিম নিয়ে নিচ্ছি, একটু ট্যাপ ট্যাপ করে নিলে আরও একটু বেশি আটবে এটার মধ্যে। সেরাভির একটা ক্রিম নিয়ে নিয়েছি। এরপর এটা ছিল একটা পাম্প। তো এটাতে ভাবলাম লোশন নেই। তো আমার একটা বড় একটা লোশন আছে। তো ওটা তো আর সবসময় ক্যারি করা যায় না, এজন্য আমি এই ছোট পাম্পটার মধ্যে নিলাম। তো আমি যেহেতু হাইয়েস্ট 15 দিন থাকবো ঢাকাতে, তো তার জন্য আমার যতটুকু লাগলো সেটাই নিয়ে নিলাম। আর দেখা যায় কি, এগুলো ব্যাগের মধ্যে রেখে দিলে ওই ব্যাগের যে টেম্পারেচার, এর কারণে নষ্টও হয়ে যায়, তখন আর পরে ইউজ করা যায় না। তার থেকে একটু কম কম নিয়ে অল্প অল্প করে ইউজ করলেও হয়, পরে আবার রিফিল করে নেওয়া যায়। সব তো আর সবসময় ইউজ করা হয় না। যেমন লোশন তো আর গরমে আসলে লাগে না, তারপরে যদি কোনো সময় ড্রাই হয়ে যায় স্কিন, তখন আমি একটু দেই। আর এটা আমার একটা মাস্ট হ্যাভ একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আর কি। তো এটা আমি চুলে দেই। এটা হেয়ার সিরাম, এটা বেশ ভালো। তো এটাকে তো আমার নিতেই হবে, যেহেতু আমার লম্বা চুল, বাতাসের জন্য চুলগুলো এলোমেলো হয়ে যায়। এটা দিলে অনেক বেশি চুলগুলা আম, এক জায়গায় থাকে, অনেক বেশি ম্যানেজেবল হয়ে যায়। আর এটা হচ্ছে নাইট টাইম স্কিন কেয়ারের জন্য আমি নিয়ে নিচ্ছি। এটা বেশি একটা লাগে না, যেহেতু রাত্রেবেলা আমি আহ, অনেক অল্প পরিমাণে দিয়ে ঘুমাই। বলে এই ক্রিমটা বেশ ইফেক্টিভ একটা ক্রিম। এটাও ছোট সুন্দর সুন্দর এই বক্সগুলোতে বেশ ভালোভাবে এঁটে যাচ্ছে। ছোট ছোট বক্স ছিল তিনটা, আর হচ্ছে একটা পাম্প ছিল, একটা স্প্রে ছিল। আপনারা ওটা নিতে পারেন বেস্ট বাই থেকে। আর আমি এখানে কেক বানাতে বসে গেছি দুপুরবেলা। আর বানাবো পাউন্ড কেক বানিয়ে নিয়ে যাব। তো একটা কেক বানানো শেষ হলো, অনেক কষ্ট করে একটা কেক বানালাম। আহ, তো কেকটা বেশ সুন্দর হয়েছে। এরপরে পরে আর একটা কেক বানাতে বসলাম। এই কেকগুলো আমি নিয়ে যাব ঢাকাতে আমাদের রিলেটিভদের বাসায়। জাস্ট দুইটাই নিয়ে যাব, দুইটা বাসার জন্য। তারা অনেক আবদার করেছিল যে আমার হাতের কেক খাবে।
আর আজকে আমি লঞ্চে করে ঢাকা যাব, তো লঞ্চে আমি চলে এলাম। আমি পারাবত 11তে উঠেছি আজকে। শুধু আমি না, আমি আর আমার আম্মু দুইজনেই মিলে কেবিন নিয়েছি। আর তারপর কিছুক্ষণ পর খেতে বসলাম। প্রচণ্ড ক্ষুধা ছিল, আজকে কেক বেক করেছি। তো খুবই টায়ার্ড। এরপর চা কফি তো মাস্ট, এখানে ক্যান্টিন থেকে খাওয়া যায়। আর রাত্রে কিন্তু বসে বসে এরকম সিনারি দেখতে অনেক বেশি ভাল লাগে। আপনারা কি কখনো বরিশালের লঞ্চে উঠেছেন? কে কে উঠেছেন আর কে কে উঠেন নাই বলেন তো? যারা উঠেন নাই সত্যিই মিস করেছেন। বরিশালের লঞ্চ এটা আসলে একটা পুরো একটা বাংলো বাড়ির মতো। এই যে দেখেন, আমি এর উপর পাশে বসে থেকে তারপর রুমে চলে এলাম। দেখেন কি সুন্দর। আর এটা কিন্তু বড় নদীতে কোনো আম, অতিরিক্ত দূলে না, তো আপনাদের কোনো ভয় নেই, আপনারা লঞ্চে চড়তেই পারেন। আমরা তো সবসময় লঞ্চটাকেই প্রিফার করি বেশি। তো এই যে 372 নম্বর রুম আমাদের, এটা 3 তলায়। আমরা 3 তলায় রুম নিয়েছি। এটা এসি রুম নিয়েছি। আমি রুমে ঢুকে গেলাম। আম্মু একটু ওয়াশরুমে গিয়েছিল। তো আমি এই সুযোগে আবার একটু রুম ট্যুর দিয়ে দিলাম আপনাদের। এই যে রুমে একটা হচ্ছে বেড ছিল, একটা মিরর, একটা ফ্যান, আসলে যা লাগে আর কি। এখানে একটা টিভি ছিল যেটা আসলে একদমই লাগে না, তারপরও অনেকে দেখতে পারেন চাইলে। আর এখানে লক সিস্টেম আছে, লক সিস্টেম 2টা আছে, অনেক ভালো। একদম সিকিউরড, কোনো প্রবলেম হয় না। আর এখানে পর্দা আছে, পর্দাগুলো টেনে নিলে আর বাইরে থেকে দেখা যায় না। আর এটা এসি রুম নিয়েছি, এখান থেকে এসির বাতাস আসে, ফ্যান চালিয়ে রাখতে পারেন। আবার এখানে ওরা পানি দেয়, এক্সট্রা করে পানি কিনে আনতে চাইলে আনতে পারেন। এখানে আবার ক্যান্টিন আছে, সারা রাত ক্যান্টিন খোলা থাকে। আর লাইটিং সিস্টেমটা বেশ ভালো। এই যে দেখেন, সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়ার পর রুমটাকে কি সুন্দর দেখাচ্ছে। তো সারাদিন অনেক ক্লান্ত ছিলাম। তো এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে এখন একটা লম্বা ঘুম দিব। আর দেখা হচ্ছে তাহলে কালকে সকালে ঢাকাতে। আহ, সকাল 5টা হতে হতেই ঢাকা পৌঁছে যাব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।